আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো আইডোম্যান ফ্রেজ। আইডোম্যান ফ্রেজ থেকে চাকরি পরীক্ষায় আসা কিছু প্রশ্ন শুরু করছি। অ্যান অনেস্ট ম্যান নেভার হ্যাঙ্কার্স আফটার রিচেস। একজন সৎ মানুষ কখনো সম্পদের জন্য লালায়িত হয় না। এখানে হ্যাঙ্কার আফটার বসবে। হ্যাঙ্কার আফটার অর্থ পিছনে বা কোনো কিছুর জন্য লালায়িত হওয়া। হ্যাঙ্কার আফটার গভীরভাবে কিছু চাওয়া। অন্য অপশনগুলো হলো ফর জন্য, টু দিকে বা প্রতি, অন উপরে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মিন্স ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এর অর্থ কী? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এর অর্থ লিভিং নথিং বিহাইন্ড, কিছুই রেখে না যাওয়া, অর্থাৎ কোনো কিছু না রেখে যাওয়া। কোথাও আপনি চলে যাচ্ছেন, সব কিছু নিয়ে যাচ্ছেন, এরকম বোঝায়। অন্য অপশনগুলো হলো প্রপার্টি সম্পত্তি, কস্টলি থিংস দামি জিনিস, হেভি থিংস ভারী জিনিস। হোয়াইচ অফ দ্য ফলোয়িং সেস ইয়ারলি দ্য সেম অ্যাজ এগেনিস্ট। এগেনিস্ট এর কাছাকাছি অর্থ কোনটি? উত্তর হলো ইন দ্য টিথ অফ, প্রবল বিরোধিতা সত্ত্বেও। এগেনিস্ট এর কাছাকাছি ফ্রেজ হলো ইন দ্য টিথ অফ, প্রবল বিরোধিতা সত্ত্বেও। অন্য অপশনগুলো হলো ইন দ্য ওয়েক অফ, পরবর্তী সময়ে, ইন দ্য গুইশ অফ, ছদ্মবেশে, ইন দ্য প্লিয়া অফ, অজুহাতে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যালপাবল হোমিসিডি? ক্যালপাবল হোমিসিডি এর অর্থ কি? এর অর্থ মার্ডার বা খুন। সাধারণভাবে ক্যালপাবল হোমিসিডি অর্থাৎ দোষযোগ্য হত্যা। অন্য অপশনগুলো হলো গ্রিভস হার্ট, গুরুতর আঘাত, এক্সজর্শন চাঁদাবাজি, নট অ্যামাউন্টিং টু মার্ডার, খুন নয় এমন হত্যাকাণ্ড। দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারিজ ইনক্রিজেস বাই লেপস অ্যান্ড বাউন্ডস। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পায় দ্রুত গতিতে। এখানে শূন্যস্থানে বসবে লেপস অ্যান্ড বাউন্ডস, যার অর্থ দ্রুত গতিতে। দ্রুত বৃদ্ধি বোঝাতে ব্যবহৃত হয়। অন্য অপশনগুলো হলো হুক অর বাই ক্রুক, যেভাবেই হোক। ফিটস অ্যান্ড স্টার্টস, হঠাৎ হঠাৎ। দাবাই, এটা অসম্পূর্ণ। হোয়াট ইউ সে ইজ কুইট, যা তুমি বলছো তা সম্পূর্ণ আউট অফ প্লেস, অপ্রাসঙ্গিক। এখানে শূন্যস্থানে বসবে আউট অফ প্লেস, অপ্রাসঙ্গিক। অন্য অপশনগুলো হলো আউট অফ ডোরস, বাইরে, আউট অফ শর্টস, অসুস্থ খারাপ মেজাজে, আউট অফ ওয়ার্ক, বেকার। হি রিফিউজড ড্যাশ টু হেল্প মি, সে আমাকে সাহায্য করতে অস্বীকার করলো। এখানে শূন্যস্থানে বসবে পয়েন্ট ব্লাঙ্ক, অর্থাৎ সরাসরি। রিফিউজড পয়েন্ট ব্লাঙ্ক অর্থাৎ সরাসরি অস্বীকার হওয়া। অন্য অপশনগুলো হলো ইন গুড ফেইথ, সৎ বিশ্বাসে, আউট অ্যান্ড আউট, সম্পূর্ণভাবে, বাই নো মিনস, কখনোই না। আই নো নথিং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, ইট ইজ অল গ্রিক টু মি, আমি ভাষাটি সম্পূর্ণ কিছুই জানি না, এটি আমার কাছে সম্পূর্ণ অজানা ভাষা।
এখানে শূন্যস্থানে গ্রিক বসবে। গ্রিক অর্থ অজানা ভাষা। ইটস গ্রিক টু মি, কিছুই বুঝি না, অর্থাৎ কঠিন ভাষা। আগেকার ভাষা যেরকম গ্রিক ছিল, গ্রিক ভাষা ছিল কঠিন, সেরকম কঠিন, যে কারণে আমি বুঝতে পারি না। অন্য অপশনগুলো হলো ইংলিশ, ইংরেজি, বেঙ্গলি, বাংলা, হিন্দি। I could not make ড্যাশ অফ দ্য ইনস্ট্রাকশন, আমি নির্দেশনা থেকে ড্যাশ করতে পারিনি। এখানে শূন্যস্থানে মেক সেন্স অফ বসবে, যার অর্থ বুঝতে পারা। অন্য অপশনগুলো হলো আন্ডারস্ট্যান্ডিং বোঝা, রিয়েলিটি বাস্তবতা, সাইট দৃষ্টি। ইউ উইল রেডি বাই ইন হট ওয়েদার, ইন হট ওয়েদার এর অর্থ কী? উত্তর হলো বি ইন সিরিয়াস ট্রাবল, বড় সমস্যায় পড়া। অন্য অপশনগুলো হলো হ্যাভ টু ওয়াশ ইন হট ওয়াটার, গরম পানিতে ধোয়া। ফিল অ্যাশেমড, লজ্জা পাওয়া। পানিশড বাই হট ওয়াটার, গরম পানিতে শাস্তি। এ বোন অফ কন্টেনশন, এ বোন অফ কন্টেনশন এর অর্থ কী? অর্থ এ ম্যাটার অফ ডিসপিউট, বিবাদের বিষয়। অন্য অপশনগুলো হলো সামথিং টু নিগোশিয়েট, আলোচনার বিষয়। এ সোর্স অফ ফুড, খাবারের উৎস। ব্যাটলফিল্ড, যুদ্ধক্ষেত্র। ডগস মিট এর অর্থ কী? এর অর্থ বর্জ্য পদার্থ। ডগস মিট এর অর্থ বর্জ্য পদার্থ। অন্য অপশনগুলো হলো কুকুরের মাংস, কুকুরের খাদ্য, আবর্জনা। এখানে উপযুক্ত হলো ডগস মিট এর অর্থ বর্জ্য পদার্থ। হি লার্নড দ্য পোয়েম ড্যাশ হার্ট, সে কবিতাটি মুখস্থ করেছে। এখানে আইটেমটি বসবে লার্ন বাই হার্ট, অর্থাৎ মুখস্থ করা। লার্ন বাই হার্ট এর অর্থ মুখস্থ করা। অন্য অপশনগুলো হলো উইথ, ইন, অ্যাট। হি লার্নড দ্য পোয়েম বাই হার্ট, অর্থাৎ মুখস্থ করা। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও তুলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।